পুণ্য কাটার কাজে হাত লাগান, এবছর কেন আসছেন না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও এখানে ভালো আছি। নীলভূমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করেছি। আজকে রামনবমী। তোমরা সবাই জানো যে আজকে রামনবমী। তো রামনবমী উপলক্ষে এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠানে অনেক বাচ্চারা জল ঢালতে আসে, বড়রা সং সাজে, বড়রাও সেই গঙ্গা নদী থেকে জল নিয়ে আসে। আর এখানকার মহিলা মানে বউয়েরা সবাই রামনবমী করে, সবাই পুজো দিতে যাবে। তো আমিও পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এই সবে কাজ থেকে এলো, এবার আমি পুজো দিতে বেরিয়ে যাবো। পুজো দিতে এসে আমি তো অবাক হয়ে গেছি, বাবা এত লাইন, এই রোদে খুবই কষ্ট হবে। এবারে পুজো দিতে আসতে আমার খুবই দেরি হয়ে গেছে, কারণ 8:30 9টা বেজে গেছিলো। তো এত লাইনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তার উপরে উপোস করে রয়েছি, দেখেছো লাইন কত। এখানে সবাই পুজো দিতে আসে। এটা মা ক্ষেপ্তেশ্বরী মন্দির। এতটা লাইন ঠেলে ঠেলে এই গরমের মধ্যে পুজো দিতে তো খুবই কষ্ট হবে। আবার ছেলে জল ঢালতে যাবে, সেই দিকেও আমাকে একটু যেতে হবে। সেই জন্য আমার একটু তাড়াই ছিল, কিন্তু তাড়া করলে তো আর হবে না। লাইনে যেহেতু দাঁড়িয়েছি, লাইন ঠেলে ঠেলেই ভেতরে যেতে হবে, কিছু করার নেই। জল নিয়েছিস? কি আম বরফ খাচ্ছিস? ওই তোর মেয়ে এসছে নাকি রে? ওই মানু দে, তুই একটা ডুব গেলে না। গামছা সমেত গামছা সমেত ধুতে হবে। চশমাটা দাও। তুই চান করে না, এসো না। ডব ডব ডুবে না, একটা ডুবে নে। এটা দরকার নেই। আই ডুব হয়। ও ভালো করে ডব একটা। ওই এটা কি বলো? যা যা যা। ওলে বাবা, চলে যা। মানে এদিকে পালিয়ে আস্তে আস্তে বাপির হাত ধরে ঘন্টা আসতে চলো। দাঁড়া, নাস্তাতে না তুই এসছিস? হ্যাঁ, কোন এলি? এই এলাম চ চ চ, চলো কাঁদে নেবে। কাঁদে নে, কাঁদে নে। বম ভালো বম করতে হবে। ভিডিও করছিস ঠিক করে? ঠিক আছে। ভাগ রাখবি নাকি? ধরে একবার ধরে।